প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম। আজকের টপিকসটা আপনার জন্য সবচেয়ে ক্রুশাল টপিকস, যেটা অনেকেই সব ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। অর্থাৎ এত চমৎকার টপিকস সাধারণত আমরা ছিল ছিল বললে কি জায়গায় ছিল অর্থে ব্যবহৃত হয়, আজকে এটা ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেব। আশা করি আজকের পর থেকে এই ছিল নিয়ে ইংলিশের হ্যাড এবং ওয়াজের কনফিউজ থাকবে না। তার আগে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম চমৎকার ক্রুশাল ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। তো শুরু করা যাক। তো আজকে এই ছিল গল্প, ছিল অর্থ বোঝাতে আমরা সাধারণত কি ইউজ করে থাকি? হ্যাড এবং ওয়াজ। হ্যাড অর্থ ছিল, এই ওয়াজ অর্থ ছিল। এখন কোথায় হ্যাড বসে কোথায় ওয়াজ বসে, ছোট্ট একটা গল্প বলবো, একদম ছোট্ট একটা গল্প, 1-2 মিনিটের মধ্যে গল্পটা বলে একদম ক্লিয়ার করে দেবো। তো একবার এক ক্লাসে গিয়ে জিজ্ঞেস করলাম, ক্লাস 10-এর, ছোট ক্লাস না, বড় ক্লাস, ক্লাস 10-এ জিজ্ঞেস করলাম, আচ্ছা বলো তো, আমার বাবার একটা গরু ছিল, ইংরেজি কি? আচ্ছা, এখন কিছু স্টুডেন্ট তার খুব স্পন্টানিয়াসলি বলতেছে মাই ফাদার ওয়াজ এ কাউ, আবার কেউ বলতেছে আচ্ছা মাই ফাদার হ্যাড এ কাউ। তো এরকম দেখলাম যে ক্লাসের প্রায় 40-45 স্টুডেন্টের মধ্যে দুই ভাগ হয়ে যাচ্ছে, কেউ বলতেছে মাই ফাদার ওয়াজ এ কাউ, কেউ বলতেছে মাই ফাদার হ্যাড এ কাউ। তো এখন আমি বললাম ঠিক আছে, সবাই তো নিজের প্রতি কনফিডেন্স, সবাই ঠিক আছে স্যার। তাই বললাম ঠিক আছে, যারা বলছো মাই ফাদার ওয়াজ এ কাউ তারা সবাই বাবাকে গরু বানিয়েছে। এখন কেমন লাগে তোমার বাবা একটা গরু ছিল? এখন এই কথা শুনে তো একেবারে মানে তারা খুব সেই লজ্জা একেবারে মাথা নিচে দিয়েছে। এখন অন্যরা হাসতেছে। তো এখন আমি বলতে দেখো, এটা না জানা কেন হইতে পারে, তো বাবাকে যারা গরু বানিয়েছ তারা কি সবসময় বাবাকে গরুই বানাবা? এই বাবাকে যেমন আর গরু বানাতে না হয়, আজকের পর থেকে তারা আর গরু বানাবো বাবাকে, এরপরে তাদেরকে ক্লিয়ার করো। আচ্ছা, এখন আমি আশা করি আমার অনেক ভিউয়ার্স আছে, অনেক শিক্ষার্থী এবং অনেক আছে যারা আজকের পর থেকে তারা এই কনফিউজ থাকবে না। আজকে এটা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ যে ওয়াজ এবং হ্যাড কোথায় বসে। আচ্ছা, এখন সাধারণত আমরা কিছু ছিল বুঝারে ওয়াজ বসি, বেশিরভাগ ক্ষেত্রে ওয়াজ বসাই, কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেকে যারা জানে তারা নাকি ছিল বসে, কিন্তু এর মধ্যে পার্থক্য আছে, কোথায় ওয়াজ বসবে আর কোথায় হ্যাড বসবে। আচ্ছা, পার্থক্যটা কি একটু ক্লিয়ার করি। এই হ্যাড তো ছিল, ওয়াজ তো ছিল। এই হ্যাডটা আসছে কোথা থেকে? এই হ্যাডটা আসছে হ্যাভ এবং হ্যাজ থেকে। হ্যাভ এবং হ্যাজের একটা ভিডিও আমি আগে দিয়েছি, হ্যাভ এবং হ্যাজ অর্থ কি এবং এটা কোথায় ব্যবহৃত হয়। আচ্ছা, তো এবং এখন এই হ্যাভ এর হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে হ্যাভ এবং হ্যাজ অর্থ থাকা বা আছে, এই পাস্ট ফর্ম অর্থ ছিল। আর এই ওয়াজটা আসছে কোথা থেকে? এই ওয়াজটা আসছে এম ইজ আর থেকে। এম ইজ আর তো হয়, আর এর পাস্ট ফর্ম ওয়াজ ছিল। আচ্ছা, এখন দ্য পয়েন্ট, মেইন পয়েন্ট হচ্ছে কি যে এই হ্যাড কোথায় বসাবো আর ওয়াজ কোথায় বসাবো। আচ্ছা, এখন একটু ক্লিয়ার করি। এই হ্যাডটা হচ্ছে গিয়ে মনে রাখতে হবে সবসময় সাবজেক্টের কিছু ছিল, অর্থাৎ সাবজেক্ট সাবজেক্টের ছিল, এই কথাটা মনে রাখতে হবে সবসময়। এই হ্যাড হচ্ছে সাবজেক্টের ছিল। যেমন আমার একটা গরু ছিল, আই হ্যাড আ কাউ। আমার একটা কলম ছিল, আই হ্যাড আ পেন। আমার একটা ছাতা ছিল, আই হ্যাড অ্যান আমব্রেলা। এখন সাবজেক্টের কিছু ছিল বুঝলে হ্যাড বসে, সাবজেক্টের ছিল। আবার বলতেছি সাবজেক্টের ছিল, সাবজেক্ট নিজে ছিল না, সাবজেক্টের ছিল। অর্থাৎ সাবজেক্টের কোনো কিছু ছিল এরকম বুঝালে, সাবজেক্ট যেটাই হোক, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যেটাই হোক, সাবজেক্টের ছিল বুঝালে সেক্ষেত্রে কি বসবে? হ্যাড বসবে। অর্থাৎ সাবজেক্টের ছিল মানে সাবজেক্টের আছে বা থাকার হচ্ছে কি হ্যাভ হ্যাজ, আর সাবজেক্টের ছিল এটা হচ্ছে হ্যাড। আর এই ওয়াজ হচ্ছে কি? ওয়াজ হচ্ছে সাবজেক্ট কে ছিল। একটু ক্লিয়ার হই আমরা, সাবজেক্ট নিজে ছিল, অর্থাৎ
সাবজেক্টে ছিল না, সাবজেক্ট নিজেই ছিল। অর্থাৎ আমি ছোট ছিলাম, আই ওয়াজ লিটল। সে ফর্সা ছিল, হি ওয়াজ হোয়াইট। সে কালো ছিল, হি ওয়াজ ব্ল্যাক। সে ধনী ছিল, হি ওয়াজ রিচ। অর্থাৎ সাবজেক্ট নিজে ছিল বুঝালে ওয়াজ বসবে। অর্থাৎ সাবজেক্ট নিজে ছিল, সাবজেক্টে ছিল না, সাবজেক্ট নিজে ছিল বুঝালে এই এক্সাম্পলটা আমরা দিতে পারি। যেমন আমার বাবার একটা গরু ছিল, তাহলে কি হবে? মাই ফাদার হ্যাড আ কাউ। অর্থাৎ আমার সাবজেক্ট আমার বাবা, সাবজেক্ট কে? আমার বাবা। ফাদার, ফাদার সাবজেক্ট, তাহলে ফাদার, মাই ফাদার, যদি আমরা আমার বাবা বলি, মাই ফাদার হ্যাড আ কাউ। অর্থাৎ মাই ফাদার হ্যাড আ কাউ, আমার বাবার একটা গরু ছিল। অর্থাৎ সাবজেক্টে ছিল, তাহলে সাবজেক্টে ছিল বুঝালে হ্যাড বসবে। ওকে। আর সাবজেক্ট নিজে ছিল, যেমন সাবজেক্ট নিজে যে কোনো কিছু হইতে পারে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, যে কোনো থার্ড পারসন দিয়ে। সাবজেক্ট নিজে ছিল বুঝালে ওয়াজ বসবে। আশা করি ওয়াজ এবং হ্যাড এর এই পার্থক্যটা সবার আজকের পর থেকে ভুল হবে না। কমেন্টে অবশ্যই জানাবেন কার কিরকম লাগছে, এবং কোথাও কোনো অনুভূতি বা কোনো রিকমেন্ড বা কোনো ধরনের মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আপনার কমেন্টটা আমার জন্য অনেক উপকার হবে। আমি কিভাবে আরো ভালো করতে পারি বা কিভাবে আরো ভিডিওগুলো সুন্দর করতে পারি, আপনাদের জন্য আরো প্রয়োজনীয় সার্ভিসটা দিতে পারি, এটা আপনার আমার জন্য অনেক উপকার হবে আপনার কমেন্টটা। সুতরাং আশা করি ইনশাআল্লাহ সবাই উপকৃত হবেন। অবশ্যই নেক্সটে আর চমৎকার অন্য কোনো টপিকস নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।